তাছাড়া বর্তমানে ডাইন হার্নেসে আগে দেখা যেত কোনো সরকারি কর্মচারী ফ্যামিলির কেউ যদি মারা যেত তাহলে খুব বিনা বাধায় কিন্তু ওই পরিবারের যোগ্যতা অনুযায়ী একজনের চাকরি হতো। কিন্তু বর্তমানে ডাইন হার্নেসটাকে এমনভাবে জটিল করা হয়েছে, বলা হয়েছে 50 বছর আগে যদি কেউ মারা যায় তাহলে তার পরিবারে কেউ চাকরি পাবে, কিন্তু 50 বছরের পরে যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র 60 বছর বয়স পর্যন্ত চাকরি করলে তার যে বেতন ভাতা ছিল সেই বেতনটা সে প্রতি মাসে পেয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে এমন একটা জটিলতার সৃষ্টি হয়েছে যে তারপরে কোনো একটা পরিবারে যদি কোনো সদস্য সরকারি কর্মচারী সদস্য মারা যান তাহলে তাদের আর্থিক দুর্দশা কিন্তু আরম্ভ করে, কারণ এই যে বেতন পাওয়া যাবে সেই বেতনও একবার অর্থ দপ্তর, একবার যে ডিপার্টমেন্টে চাকরি করছে সেই ডিপার্টমেন্টে, একবার রেজিতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে তাদের কুষ্ঠাগত প্রাণ। আমরা চাইছি যেভাবে ডাইন হার্নেসটা আগে ছিল যে যখনই কোনো কর্মচারী মারা যেত তখন যোগ্যতা অনুযায়ী এই পরিবারে কোনো একটা চাকরি দিত, সেটাই যাতে বজায় থাকে। 10,323 জন শিক্ষক যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছিল যে এই সরকার ক্ষমতা আসলে বিজেপি সরকার ক্ষমতা আসলে সঙ্গে সঙ্গে তাদেরকে চাকরি দেওয়া হবে। তাদের চাকরি দেওয়া দূরের কথা, তাদেরকে আর আদালতের দ্বারস্থ সুযোগ দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে আদালতের দ্বারস্থ। আমরা বলছি না যে তাদেরকে নতুন করে চাকরি দেওয়া, কারণ চাকরি দেওয়া বন্ধ, কারণ সর্বোচ্চ আদালত চাকরি তাদের ছাঁটাই করেছে, কিন্তু তাদের তো একটা বিকল্প কর্মসংস্থানের প্রয়োজন। বিকল্প কর্মসংস্থান না করলে এই 10,323 ফ্যামিলি, বহু ফ্যামিলি, আমার জানা মতো বেশ কিছু ফ্যামিলি আছে যারা একেবারে বলতে গেলে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে, এবং ইতিমধ্যেই প্রচুর এই ছাঁটাই শিক্ষক কিন্তু মারাও গেছে। আমরা চাইছি তাদের জন্য একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, চাকরি না, বিকল্প